হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমরা বাড়ির সবাই মিলে যাব বড় মার দর্শন করতে। তাই মায়ের জন্য একটা শাড়ি নিতে যাচ্ছি। কারণ কুটুস যখন আমার পেটে ছিল তখন কুটুসের ঠাম্মি মানে আমার শাশুড়ি মা মানত করেছিল বড় মার কাছে, তো সেটারই পুজো দেবো আজকে। কিন্তু যাব বলে আমাদের আজকে ঠিক ছিল না, বাড়ির সবাই যাচ্ছিল। আমাদের কথা হয়েছিল যে আমরা পরে যাব, কিন্তু এই যে কথায় আছে না, মা যদি ডাকে ঠিক তোমাকে গিয়ে পৌঁছাতেই হবে। আর মা যদি না চায়, তুমি হাজার চেষ্টা করলেও মায়ের কাছে যেতে পারবে না। তাই হঠাৎ করে কালকে রাতের বেলা কুটুসের সোনামা ফোন করেছিল, বলল যে কিন্তু আমি বললাম যে এখন হবে না, তোরা যা। মনে মনে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসি। বিশেষ করে কালী ঠাকুরের সাথে আমার মনে হয় আমার একটা আলাদা সম্পর্ক আছে। আমি ছোটবেলা থেকে কালী ভক্ত। আর সত্যি কথা বলতে, সবাই যাচ্ছিল শুনে আমারও মনটা বেশ খারাপই হয়েছিল যে আমি যেতে পারছি না। কিন্তু সবাই মিলে জোর করাতে আমরাও গিয়ে পৌঁছাতে পারলাম মায়ের কাছে। আর আজকে আমরা কত সুন্দরভাবে সবাই মিলে দর্শন করেছি সেটাও তোমরা দেখতে পারবে। হয়তো আজকে না গেলে এই আনন্দটা পেতাম না, মানে বাড়ির সবাই মিলে একসাথে যাওয়ার যে মজা আনন্দ সেইটা কিন্তু হতো না। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আজকে 3টে গাড়ি আছে, কারণ আজকে আমরা যাচ্ছি টোটাল 15 জন। হ্যাঁ, কুটুসকে নিয়ে 15 জন। আর কুটুসকে এখন নিয়ে নিল কুটুসের সোনামা ওদের গাড়িতে, কারণ কুটুস তো জানো একটু সোনামা যার কাছে থাকতে ভালোবাসে, তাই ও চলে গেল ওদের গাড়িতে। এখন আমরা সোনামার বাড়ির সামনে আছি, এবার আমরা বেরিয়ে পড়ব। আর দুপুরবেলা 2:30টার সময় আমাদের বেরানোর কথা ছিল, তাই কুটুস ঘুমিয়ে পড়েছিল। কুটুস তাই বাড়ির জামা পরেই চলে এসছে, তাই এখন কুটুসকে জামা পরানো হচ্ছে। আর এই গাড়িতে আছে সেজো মা, কাকু কাকিমা, মানে কুটুসের সোনামার মা বাবা, আমার কাকু কাকিমা। আর এটা তো সেজো মা সবাই চেনো, যে সারাক্ষণ একগাল হাসি হাসে। চলো আজকে তোমাদেরকে সবাইকে আবার একটু ভালো করে পরিচয় করিয়ে দেব। এখন আর বেশি কথা না বলে বেরানো যাক। টাটা টাটা। এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি চা খেতে। একটু চা খাবো, তারপরে আমরা যাব মন্দিরে। সকাল থেকে না খাওয়াই ছিলাম, ভেবেছিলাম উপোস করেই মায়ের কাছে পুজো দেব। কিন্তু সোনামা আমাদেরকে চা খাইয়েছিল, আর আমাকে একটা দারুণ জিনিস খাইয়েছিল, এটাকে বলে লম্বু। আর এটা আমি চায়ের সাথে খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। আর সত্যি বলতে আমারও একটু খিদেই পেয়েছিল। তারপরে আমরা চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি বড়মার মন্দিরের কাছে। আর সত্যি বলতে গাড়ির ভেতর থেকে যখন দেখলাম এত মানুষের লাইন পড়েছে,
তখন একটু মনে মনে ভাবলাম যে আজকে হয়তো অনেকটা সময় লেগে যাবে আমাদের পুজো দিতে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, একটুও কষ্ট হয়নি আমাদের, একটু আমরা বুঝতে পারিনি যে আমরা লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে কখন পৌঁছে গেছি। এই মন্দিরের একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, বিশেষ করে এত সুন্দরভাবে সবকিছু মেনটেন করে ওনারা মানে একদম মায়ের কাছে প্রত্যেকটা মানুষকে পৌঁছে দিচ্ছে। মানে ওইখানে যারা কমিটির মানুষজন আছেন তাদের কথা বলছি, এত সুন্দর সিস্টেম এখানে যে মানে মন ভরে যাবে তোমাদের পুজো দিয়ে। আর তেমনভাবে মায়ের দর্শন, প্রত্যেকটা মানুষ মায়ের দর্শন একদম সামনে থেকে পাবে। এটা কিন্তু অনেক মন্দিরে গেলেও মানে সম্পূর্ণ হয় না আমাদের। যাই হোক, এখন আমরা যাচ্ছিলাম একটা গলির ভেতরে, আর যেই দোকান থেকে আমরা পুজো দেবো সেই দোকানের দাদাই আমাদেরকে পার্কিংয়ের জায়গায় নিয়ে যাচ্ছিল। আর আমরা গাড়িটা রেখে তারপরে আমরা পুজোর ডালা নিয়ে আবার লাইনে দাঁড়িয়ে পড়বো। ওর থেকেই দেবো পুজো, কারোর থেকে তো দিতেই হবে। ডালা কি দোকান আছে বলে এত তেল মার ঢোকাতেই পারিনি এখনো। আমাদের রাস্তা বিশাল বড়। হ্যাঁ বল। হ্যাঁ তো সোজা এসেই তো বাদিকে গলিতে ঢুকেছি। আর এই যে আমাদের পুটুস, দেখতে পাচ্ছ তোমরা কতটা আনন্দ পেয়েছে, বিশেষ করে বাড়ির সবাইকে দেখতে পাচ্ছে বলে ও কিন্তু প্রচণ্ড আনন্দ পেয়েছে, সেটা তোমরা ওর গালের হাসি দেখেই বুঝতে পারছো। ফটো মামের কাছে আছে বলছে। না জুতো আমাদের গাড়িতে। জিজ্ঞেস করে দেবো তো আমাদের বাড়ি আমাদের কটা জেনে নাও। চলো বন্ধুরা, তোমাদেরকে একটু মায়ের আদি বাড়িটা দেখিয়ে আনি। তার আগে এখানে যে মা, তাকেও একটু দর্শন করাই। মায়ের কাছে প্রণাম করতে গিয়ে জানতে পারলাম এখানের মা নাকি যে যা বলে সেই কথা নাকি একদম মন থেকে শোনে। এখানে একজন কাকু ছিলেন, তিনিই বললেন যে মাকে জানিয়ে যাওয়ার পরে তোমাকে কিন্তু আসতেই হবে মায়ের কাছে, আর এসে মাকে জানিয়ে যেতে হবে যে তোমার মনের আশা পূরণ হয়েছে। আর জানো তো, মা প্রত্যেকটা সন্তানের মনের কথা ঠিক শোনে। মাকে যদি অন্তর থেকে তুমি ডাকো, মা ঠিক সাড়া দেবে। এই মন্দিরের পেছনে না নিচে একদম সমান সমান নিচে মাঝখানে নিচে আছে, ঠিক তার নিচে তারা মা। তারা সেখানে সেইখানে আপনার মাছ দিয়ে কারণ দিয়ে ভরিয়ে দেবে। এটা জানবেন আপনার মনস্কামনা পূর্ণ হোক, আপনি খাওয়া আচ্ছা, মনে হয় দোকানেই গেছে। বাবা আমরা বেরিয়ে পড়বো, আমাকে দিয়ে দাও, বেরিয়ে তোমার কাছেই পড়বো।
সবুজ জামা আমরা এত মানুষের পিছনে দাঁড়িয়ে সত্যি বুঝতে পারলাম না কখন মায়ের মন্দিরের সামনে আমরা চলে আসলাম। চল ভেতরে যাই, মাকে দর্শন করাই তোমাদেরকেও। আপুটু এই যে আপুটু ধর্ম হোক যার যার, বড় মা সবার। আচ্ছা ওকে গাড়িতে নিয়ে চলো। দিদি একটু দেখি। আমি কাকিমা খাই না, আমি দই বড়া আমি খাই না, তুমি খাও। দই বড়া আমি খাই না, তোমরা খাও। কচুরি তো ওর সামনে সব
হ্যাঁ দিয়ে না ওটা দিচ্ছে তো বাবা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।